যারা জিতবে তারাই পৌঁছে যেতে পারবে শীর্ষস্থানে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ওপেনিং পজিশনে নেমে 97 রানের অসাধারণ ইনিংস খেলেন তাওহিদ হৃদয়, যার উপর ভর করে লড়াকু পুঁজি পায় রংপুর রাইডার্স। জবাব দিতে নেমে রাজশাহী ওয়ারিয়র্সের ব্যাটাররাও ছিলেন অসাধারণ। দুই দলের মাঝে আরও একবার হয় হাড্ডাহাড্ডি লড়াই। সেখান থেকে ম্যাচের ফলাফল নিয়ে বিস্তারিত জানবো, রিপোর্ট। টুর্নামেন্টে নিজের নামের প্রতি একদমই সুবিচার করতে পারছিলেন না তাওহিদ হৃদয়। 150 বাদে শেষ 4 ম্যাচে সবগুলোতে ছিলেন ব্যর্থ। সেই ব্যর্থতার রেশ কাটাতে আজ চমক দিয়ে ব্যাট করতে আসেন ওপেনিং পজিশনে, আর সেখানে এসেই করলেন অসাধারণ। এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিপরীতে আগে ব্যাট করতে নেমে মেহরুব হোসাইনের প্রথম 3 বলে 3 বাউন্ডারি মারেন তাওহিদ হৃদয়। তবে বেশি দূর যেতে পারেননি তার পার্টনার কাইল মায়ার্স। তৃতীয় ওভারে রিপন মন্ডলের বলে জিমিনি শ্যামের দুর্দান্ত এক ক্যাচে পরিণত হয়ে বিদায় নেন এই বামহাতি ব্যাটার। এরপর লিটন কুমার দাসকে নিয়ে দলের হাল ধরেন হৃদয়। লিটন দেখে শুনে খেললেও হৃদয় ছিলেন আগ্রাসী। পাওয়ার প্লে শেষে রংপুরের স্কোরবোর্ডে জমা পড়ে 54 রান। সপ্তম ওভারের শেষ বলে সন্দীপ লামিচানে এসে রাজশাহী ওয়ারিয়র্সকে ব্রেক থ্রো এনে দেন। তার বলে মাত্র 11 রান করে সাজঘরে ফিরেন লিটন। এরপরই রান রেটের চাপে পড়ে যায় রংপুর রাইডার্স। হৃদয় ও ইফতেখার আহমেদ দুজনই ছিলেন বেশ ধীরগতির। মাঝের 34 বলে কোনো বাউন্ডারি মারতে পারেনি তারা। 15 বল খেলে মাত্র 8 রান করে তানজিম সাকিবের শিকার বনে ফিরে যান ইফতেখার। তার বিদায়ের পরই অর্ধশতক তুলে নেন তাওহিদ হৃদয়। এরপর খুজদিল শাহকে সাথে নিয়ে আগ্রাসী হয়ে ওঠেন হৃদয়। দুজন দুই প্রান্ত থেকে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন প্রতিপক্ষ বোলারদের বিপক্ষে। 14তম ওভারে লামিচানের বিপক্ষে আনেন 15 রান, আর 19তম ওভারে রিপন মন্ডলকে হাঁকান মোট 4টি ছক্কা। সেখানে আসে আরো 28 রান। শেষ পর্যন্ত খুজদিল 44 রানে থামলেও হৃদয় অপরাজিত ছিলেন 97 রান করে, আর রংপুর রাইডার্সের পুঁজি দাঁড়ায় 178 রান। জবাব দিতে নেমে শুরুটা একদমই মনমতো করতে পারেনি রাজশাহী ওয়ারিয়র্স। প্রথম ওভারে বল করতে এসে দুর্দান্ত করেন নাহিদ রানা। ইনিংসের তৃতীয় ওভারে এসে তাজিদ তামিমকে বিদায় করেন আকিফ জাভেদ। আসর জুড়ে ব্যর্থতার মাঝে থাকা এই ওপেনার আজ করেন মাত্র 3 রান। সেই ধাক্কা সামলে দারুণ খেলতে থাকেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং ছন্দে থাকা মোহাম্মদ ওয়াসিম। আলিসাল ইসলামের করা পঞ্চম ওভারে 2 ছক্কার সাহায্যে আনেন 14 রান, আর পরের ওভারে আকিফ জাভেদের বিপক্ষে আনেন আরো 17 রান। পাওয়ার প্লেতে 1 উইকেট হারিয়ে 62 রান তোলে রাজশাহী ওয়ারিয়র্স। ধীরে ধীরে আরো বেশি আগ্রাসী হয়ে ওঠেন শান্ত এবং ওয়াসিম। বিপরীতে একটি উইকেটের জন্য রীতিমতো মরিয়া হয়ে ওঠে রংপুর রাইডার্স। শেষ 10 ওভারে রাজশাহীর প্রয়োজন ছিল 83 রান। 11তম ওভারে টুর্নামেন্টের নিজের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন মোহাম্মদ ওয়াসিম। খানিক পরে 28 বলে শান্ত পূরণ করেন ব্যক্তিগত অর্ধশতক। সেখান থেকে দুজন মিলে আর বড় কোনো বিপদ আসতে দেয়নি দলের মাঝে। 16তম ওভারে মোস্তাফিজুর রহমানের বলে 42 বলে 71 রান করে শান্ত বিদায় নিল। বাকি ব্যাটাররা মিলে জয়ের বন্দরে পৌঁছে দেন রাজশাহী ওয়ারিয়র্সকে। বিপরীতে টুর্নামেন্টের তৃতীয় পরাজয়ের মুখ দেখল রংপুর রাইডার্স।